ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অ্যান্ড গাইজ লাস্ট 2 দিনে অনেক কিছু হয়ে গেছে। সো সবগুলা জিনিস নিয়ে আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল যে বিষয়টা নিয়ে আমাদের কথা বলতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলার এখনও বাকি আছে, বাংলাদেশকে নিয়ে এখনও অনেক কিছু ডিসকাস করার বাকি আছে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল এটা আমার থিওরি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল মতামত। আপনাদের সাথে মিলে কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। ফার্স্ট অফ অল যে বাংলাদেশ যেই ম্যাচটা হেরেছে সেই ম্যাচটা কী পরিকল্পিত ছিল, একটু যদি গভীরভাবে চিন্তা করেন জিনিসগুলোর পিছনে অনেক কিছু জড়িত আছে। সাপোজ পাকিস্তানের কাছে বাংলাদেশ জিতে গেল অ্যান্ড বাংলাদেশ গেল ফাইনালে। চিন্তা করে দেখেন বাংলাদেশ ইন্ডিয়া এই ফাইনালটায় কত টাকা ইনকাম হইতে পারে আইসিসির। স্বাভাবিকভাবে এখানে দেখা যাচ্ছে যে অনেক রকম সমীকরণ ইকুয়েশন আছে যে আইসিসির তেমন কোনো লাভ হবে না। ধরেন এখন আর ভারত পাকিস্তানে সেরকম আগের মতো ম্যাচের উত্তেজনা নাই, বাট গাইজ বিলিভ মি অর নট, এখনও ভারত পাকিস্তানে খেলা হলে স্টেডিয়াম ফুল হবে অ্যান্ড টিভির সামনে লাখ লাখ মানুষ বসবে একটা জিতার আশায়। লাইক যদিও একতরফা খেলা হবে বা যেটাই হবে আমরা সবাই জানি, বাট ভাই টিআরপি তো হবে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দর্শক কিন্তু বসবে খেলা দেখতে। ভারত পাকিস্তানের খেলা হলে, ভারত বাংলাদেশের খেলা হলে তেমন একটা ইন্টারেস্টিং জিনিস নিয়েও কিন্তু বসবে না। সো সাপোজ আমার থিওরি, এটা পার্সোনাল জামিলের থিওরি, যে ভাই এখানে হতে পারে যে বাংলাদেশ ইচ্ছা করে ম্যাচটা হারছে বাই দ্য সামনে আইসিসির কথায় বা যাই হোক সোনির কথায়, টাকা খেয়ে হোক, অনেক কিছু হোক, এলিগেশন হোক, মানে আমাদের, কারণ ওদের বডি ল্যাঙ্গুয়েজে এটা বলতেছে গাইজ, ওদের বডি ল্যাঙ্গুয়েজ সেজ দ্যাট। অ্যান্ড নট অনলি শুধু এটা, বাংলাদেশের প্লেয়াররা যখন বাংলাদেশে এন্ট্রি নিচ্ছে তাদের কোনো হতাশা নাই, তাদের কোনো ভিতরে গিল্ট বোধ কিছুই নাই। সো থিওরি অনুযায়ী এটাই হতে পারে, ভারত পাকিস্তান ম্যাচ করলে লাভ হবে আইসিসি, লাভ হবে সোনি স্পোর্টসের, লাভ হবে যেখানে টাকা সেখানেই দুনিয়া। সো গাইজ এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত জানান। ফার্স্ট অফ অল কথা এটা চলে গেল। সেকেন্ড কথা, আরেকটা ক্রিকেটের আপডেট, সেটা হচ্ছে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে এশিয়ার মধ্যে। সেটা হচ্ছে যে ভাই নেপাল হারাই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজটা টি-20-র ভিতরে, অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এরই সাথে সাথে রেস্ট ইন পিস হয়ে গেছে। সো পুরো ওয়ার্ল্ড একটা লাচারা পড়ে গেছে। একসময় টি-20-র কিং যাদেরকে বলা হতো তারা এখন হেরে যাচ্ছে নেপালের কাছে। সো গাইজ দিস ইজ ওয়ার্ল্ড, পৃথিবী এমন, খেলা মানি এমন, একসময় আপনি কিং থাকবেন, একসময় আপনি হয়ে যেতে হবে একদমই সবচেয়ে খারাপ সিচুয়েশনের মধ্যে তো যেতে হয় প্রত্যেকটা ন্যাশনাল টিমকে। বাট ওয়েস্ট ইন্ডিজেরটা দেখে আসলেই খারাপ লাগে গাইজ, এটা আসলে মানা যায় না কিছু কিছু ক্ষেত্রে। একটু ফুটবলের কথায় আসতে চাই, ফুটবলের যে বিষয়গুলো আজকে ডিসকাস করবো সেটার মধ্যে আছে গাইজ রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদের পুরো ওয়ার্ল্ড লাড়া পড়ে গেছে। যখন একটা ভালো টিম, যখন একটা স্ট্রং টিম, রয়্যাল টিম হারে তখন ওয়ার্ল্ড লাড়া পড়ে যায়। তারা জিতলে কোনো রকম শব্দ হয় না, কারণ তারা তো রয়্যাল, অলওয়েজ জিতবে, বাট তাদের হারাটা ব্রেকিং নিউজ হয়। তেমনই হয়ে গেছে রিয়াল মাদ্রিদের, অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে আসলে লা লিগার ম্যাচে ভাই 5টা গোল খাইছে। লাইক সিরিয়াসলি ওয়ান কাইন্ড অফ চিন্তা করলে রিয়াল মাদ্রিদ ইজ ওয়ান অফ দ্যাট ক্লাব এবারে ফেভারিটস, ওয়ান অফ দ্য ফেভারিটস, কারণ তাদের স্কোয়াড সেই কথাই বলতেছিল। বাট ফুটবল খেলার মধ্যে কিন্তু অন্য কিছুই আমরা দেখতে পাইছি গাইজ, সেটা ছিল খুবই অবাক করার মতো। ফার্স্ট অফ অল যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের কেমন আসলে ল্যাকিংসটা কই ছিল, রিয়াল মাদ্রিদ কোন জায়গায় আসলে বাক্স করতেছিল সেটা হচ্ছে ম্যাটার। রিয়াল মাদ্রিদ বাক্স করতেছিল আপনারা সবাই জানেন ডিফেন্স লাইনের ভিতরে, ডিফেন্সের যারা আছে তারা কোথাও ক্লিক করতেছিল না। অ্যান্ড বিশেষ করে যে অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকাররা চড়তেছিল, দে আর ভেরি ফাস্ট ম্যান, বিলিভ মি অর নট। জুলিয়ান আলভারেজ অ্যামেজিং, শুধু সেইটা না, মানে ইন টোটাল কম্বিনেশনে যদি দেখেন ডিয়েগো সিমিওনি, ভাই এই ছেলে 6 ফুটের উপরে। ডিয়েগো সিমিওনি ছিল খুব ভালো রান নিতেছিল, এবং আরেকটা রয়েছে লাইক মানে ইন টোটাল ফুল প্লেয়ারদের কিন্তু একটা পটেনশিয়াল দেখাইতেছিল, যেখানে বিট হইতেছিল প্রত্যেক মোমেন্টে। যে রান নেওয়ার কথা বলি, মেক্স করার বদলে সব কিছুতে আসলে ভাই জঘন্য অবস্থা হয়ে গেছে ট্যাকটিক্যালি। সো ট্যাকটিক্যালি মাইর খেয়ে গেছে এটা বলবো না, বল কন্ট্রোল যদিও রিয়াল মাদ্রিদের কাছে ছিল, বাট অ্যাটাকিং যেভাবে হচ্ছিল ওই অপর পক্ষ থেকে আমাদের ডিফেন্সকে যেভাবে ব্রেক করে ফেলা হইতেছিল, এক একটা লং বল, লং রেঞ্জের বলগুলোতে আসলে যে লেফট উইঙ্গাররা তারা রান নিতে পারতেছিল, যার কারণে ডিফেন্সে খুবই জঘন্য অবস্থা হয়ে গেছে। সো ভাই এটা তো আসলে কাম্য না। 5টা গোল, মানে এজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আমারও আসলে খুব খারাপ লাগছেন, এটা অ্যাকসেপ্টেবল না। আই হোপ এটা খুবই তাড়াতাড়ি ফিক্স হবে, নাইলে ভাই রিয়াল মাদ্রিদের এই সিজনও লড়ি দশা যাবে। সো গাইস আপনাদের মতামত কি? এই 3টা আপডেট নিয়ে আজকের ভিডিও ছিল, জানান, এবং প্রত্যেক দিনই আমাদের আপডেট আসবে। সো রেগুলারিটি মেনটেন করতে হলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বিকজ আপনারা যদি অবশ্যই খেলা লাভার হয়ে থাকেন, বিকজ আমি খেলা লাভার ভাই। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এনিয়েস আমাদের সাথেই থাকুন।